আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো নাই। আজকে কয়েকদিন ধরে ঘন বৃষ্টির কারণে আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছে। আমরা এখন পানি বন্দি হয়ে আছি। আজকে এক সপ্তাহ ধরে আমরা ঘর থেকে বাইর হইতে পারতেছি না। চারিদিকে শুধু পানি আর পানি। এখন এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে প্রবাসী ভাইরা দেশের পরিস্থিতি দেখতে পারে। না কবলিত আমরা এখন পানি বন্দি হয়ে আছি, তো দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যাতে করে আমার প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটা দেখতে পারে, দেশের পরিস্থিতি কি বুঝতে পারে, দেশে কি অবস্থা চলতেছে। এখন মানুষের হাহাকার লেগে গেছে, বন্যা কবলিত সবাই। বন্যার কারণে পানি বন্দি হয়ে আছি আমরা, কর্মস্থলে যাইতে পারতেছি না, কর্ম করতে পারতেছি না। এখন আমাদের অনেক অনেক কষ্ট হইতেছে। তো সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, মানে যাতে সারা বাংলাদেশের মানুষে দেখতে পারে আমরা কিভাবে পানি বন্দি হয়ে আছি। আজকে এক সপ্তাহের উপরে কোনো বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। তো দর্শক, সামনে একটা বাড়ি দেখতেছেন, এই বাড়িটাও কিন্তু ডুবে গেছে। তো এরকম হাজার হাজার বাড়ি ডুবে আছে পানির তলে। তো এখন তো এই সমস্ত বাড়ির লোকেরা তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে তারা আশ্রয় নিছে, এখন তারা আশ্রয় কেন্দ্রে আছে। তো তাদের জন্য দোয়া করবেন, আর আমার এই লাইভ মানে ভিডিওটার সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন পানি কত বাড়ছে। মানে সব কিছু ডুবাই ফেলছে পানি। যেমন রাস্তা, এটা কিন্তু অনেক উঁচা রাস্তা ছিল, এটাও কিন্তু এটার উপরও এক হাঁটু সমানের উপর পানি আছে। তো এভাবে মনে করেন দেন পুরা জেলা তো দেখানো সম্ভব না। আমি আমার বাড়ির দরজাটা দেখাইতেছি, বাড়ির সামনে বা আমার গ্রামেরটা দেখাইতেছি। এভাবে আরো হাজার হাজার গ্রাম ডুবে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিওটার সাথে থাকেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। কতগুলা বাড়ি ডুবে আছে পানির তলে, তো সবাই দেখতে থাকেন। এই যে একটা বাড়ি দেখতেছেন, এই বাড়ির চারিপাশে পানি উঠে গেছে, ঘরের ভিতরেও পানি ঢুকছে। এখন তারা বাড়িতে নাই, তারা আশ্রয় কেন্দ্রে আছে এখন। তো বেশি কথা বলবো না, আপনারা তো যা বুঝার বুঝে গেছেন। দয়া করে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন।